জিলহজের প্রথম দশকের 11টি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় করেছেন। দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেক আমল করা, কারণ এই দশকের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেক আমল ভালো কাজের চাইতে বেশি প্রিয়। এই দশকের নেক আমল চলতে থাকবে, সেটা জিকির হোক, তেলাওয়াত হোক, দান সাদাকা হোক, নফল রোজা হোক, নফল নামাজ হোক, যত রকমের ইবাদত আছে, এটা ইবাদতের দশক। রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা, এই দশকে এরকম কি চলবে? ইবাদত চলতে থাকবে। 3 নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি, এই দশকে গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি, কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য। সেখানে গুনাহ করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে। এই জন্য এই দশকে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। 5 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবেন। 6 নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন, এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কোরবানি করবেন না তারাও, এমনকি বাচ্চাদেরকেও জিলহজের এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। চাঁদ ওঠার আগে করবেন আর কোরবানির পরে করবেন। কয় নম্বর আমল গেল? 6 নম্বর। 7 নম্বর আমল হলো সাধারণভাবে এই 10 দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন হাদিসে 3 বার তাকবীর আসছে শুরুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে, বিশেষ দিনে, বিশেষ সময়ে পড়া। সেটা কিভাবে? জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করে। এটা হলো বিশেষ সময়, তাকবীরে মুকাইয়াদ বলা হয় এটাকে, স্পেশাল। এটা 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব। 10 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ। 1 বছর আগের এবং 1 বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন, অর্থাৎ সগীরা ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহ থেকে তওবা করলেন সেগুলো মাফ পাওয়া যাবে। আর 11 নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্নাহ আছে সব সুন্নাহগুলো সঠিকভাবে পালন করব। এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নাই আমাদের, মনেই থাকে না। অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাবভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই। অন্য সময় ফজরে গাফলতি, এই দশকেও গাফলতি। আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে, মাশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। যে লোক বখিল সেও টুকটাক দান করে, যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে, যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয়, কারণ রমজান ইবাদতের মৌসুম চলছে। তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোঁটা, ইবাদতের কোনো আবহ, ইবাদতের কোনো পরিবেশ, ইবাদতের কোনো আলামত, এর কোনো চিহ্ন আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে দেখা যায় না। বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি পাই? কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না সব। এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে? এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান তো 12 মাসের আমল, অন্য সময়ও আছে, এই সময়ও 5 ওয়াক্ত নামাজ 12 মাসের আমল, অন্য সময়ও পড়তে হয়, এই দশকেও পড়তে হয়। রোজা রমজান মাসে আছে, এই দশকেও রোজা আছে, প্রথম 9 দিনই রোজার কথা হাদিসে আছে, আবার বিশেষভাবে আরাফাতের দিন রোজার কথা। তাহলে ইসলামের তৃতীয় রকম যাকাত অন্য সময় দেওয়া যায়, এই সময়ও দেওয়া যায়, তাহলে যাকাত আদায়যোগ্য সময় এটা। আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে। আর হজ তো হয়ই এই দশকে, হজের মূল কাজই হলো এই দশকে, ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায়। তাহলে এই দশকে ঈমান আছে, নামাজ আছে, যাকাত আছে, রোজা আছে, হজ আছে, আবার কোরবানি আছে, আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে। এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই? তাহলে আমরা কি বুঝলাম? এই দশকে সমস্ত ইবাদতের কি আছে? সমাহার, সমস্ত ইবাদতের নজির আছে। এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি। তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক, অজানা দশক। এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে 5 জন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই?
এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন। আপনার মসজিদগুলোতে আপনারা বিতরণ করবেন, রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন। যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবীরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকবীরের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবীর পাঠ করবেন। আবার তাকবীরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না। মিছিল করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার দিতে দিতে গেলেন, মানুষ মোবাইলে কথা বলতে পারলো না, এই ডিস্টার্ব আবার করা যাবে না। খবরদার, ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে। কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না।